লেখাপড়া শেষ করে চাকরির আশায় ঘুরেছেন দাঁড়ে দাঁড়ে, কিন্তু কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে কর্মসংস্থানের আশায় পাড়ি জমান সৌদি আরবে। প্রবাসী গিয়ে স্বপ্ন পূরণের বদলে বাড়ে হতাশা। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত দেশে ফিরতে হয় ফারুক হোসেনকে। দেশে ফিরে নতুন কিছু করার প্রত্যয়ে গড়ে তোলেন গরু ও মুরগির খামার, কিন্তু সেখানেও আসে লোকসান। একের পর এক ব্যর্থতার পরও হাল ছাড়েননি মেহেরপুরের গাংয়ের ফারুক হোসেন। এরপর মাত্র 20,000 টাকা দিয়ে 14টি হাঁস নিয়ে শুরু করেন নতুন উদ্যোগ। 2.5 বছরে সেই খামারে এখন হাঁসের সংখ্যা প্রায় 250। সব খরচ বাদ দিয়ে আয় করেছেন প্রায় 14 লাখ টাকা। আমাদের দেশের প্রত্যেকেই ধারণা করতো যে হাঁস পালছে হয়তো লস হবে, গ্যারান্টি লস হবে, কিন্তু সেখান থেকে আমি আপনার হচ্ছে একদম শুকনা জায়গাতে হাঁস চর্চা করি এই সাকসেসফুল হয়েছি। আলহামদুলিল্লাহ আমার হাঁসে এখন পর্যাপ্ত পরিমাণ ডিম পারছে, 70-80% প্রায় ডিম চলে আসছে। এখন এই ডিমগুলাই আমি বাজারে বাচ্চা ফুটি বিক্রি করছি। মেহেরপুরের গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের গ্রাম্য পশু চিকিৎসক ফারুক এখন শুধু নিজের কর্মসংস্থানই তৈরি করেননি, তার খামার দেখে হাঁস পালনে আগ্রহী হয়েছেন আশপাশের মানুষও। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ আসছেন ফারুকের খামারে। কেউ কিনছেন হাঁসের ডিম, কেউ নিচ্ছেন বাচ্চা, আবার কেউ আসছেন হাঁস পালন করে নিজের ভাগ্য বদলানোর পরামর্শ নিতে। দেখতে খুব ভালো লাগছে হাঁসগুলান, আর আমারও ইচ্ছা আছে এমন একটা খামার করার। হাঁসগুলান খুব মানসম্মত, খুব ভালো জাতের এবং মাংসও বেশি হয় হাঁসগুলানের, ডিম দেয় ভালো। এগুলো আমাদের এখানে চাষবাস করে নিয়ে এনেছে, অনেক বড় হয়, বছরে 3 বার হইলো ডিম দেয়, আমরা কিনি খাই। এখান থেকে মাংস অনেক সুস্বাদু হয়, আমরা এখান থেকে নিয়ে যাই, জবাই করে খাই। ফারুক আমার ভাইস্তি হয়, ভাইস ছেলে। এই হাঁস দেখে আমার এখন মনে হচ্ছে যে আমি এটা ফার্ম দেবো। আমি জানছি যে ওনার হাঁস পালন লাভবান, আমি সামনে খোঁজ নিয়েছি, তো নেওয়ার কারণে এটা আমি একটু পর্যবেক্ষণ করে দেখছি যে এগুলোতে মোটামুটি লাভের অঙ্ক ভালো। এই জন্য আমি ওনার কাছে পরামর্শের জন্য আসছি এবং কিছু হাঁসের বাচ্চা নেওয়ার জন্য আসছি। পেকিং 13 জাতের হাঁসের ডিম তুলনামূলক বড় এবং মাংস সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা রয়েছে। ফারুক জানালেন, ডিম ও বাচ্চা বিক্রির পাশাপাশি অনেকেই এখন নিজেরাই হাঁসের খামার গড়ার পরিকল্পনা করছেন। আমার একটা ভেটেনারি দোকান আছে বামুন্দি বাস স্ট্যান্ডে, সেখানেও এই পিকিং স্টার 13 জাতের হাঁসের বাচ্চা আমি বিক্রয় করি থাকি এবং এই হাঁসের বাচ্চা আমার ওই দোকান থেকে অনেক দূর দূরান্তে বিক্রি হচ্ছে, এখন অনলাইনেও বিক্রি চলছে। এগুলো আপনারা দেখবেন এবং এটার লাভজনক কিনা সেটাও আপনারা পাইলে একবার বুঝবেন। প্রবাসী স্বপ্ন পূরণ হয়নি, দেশে ফিরেও একের পর এক উদ্যোগে এসেছে ব্যর্থতা, কিন্তু ব্যর্থতাকে শেষ নয়, নতুন শুরুর সুযোগ হিসেবে নিয়েছেন ফারুক। মাত্র 20,000 টাকা আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে শুরু করা খামার দিয়ে আয় হয়েছে প্রায় 14 লাখ টাকা। তাই ফারুকের গল্প শুধু সাফল্যের নয়, বরং হতাশা থেকে ঘুরে দাঁড়ানোরও একটি সাহস গল্প।